অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 15শো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত হাদিসে মুবারকের মধ্যে রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হুজুরে পুর-নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শক, আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরুদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্টে সাজিয়ে থাকি। প্রথমে আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি ভিডিও সেগমেন্ট রয়েছে রুহানি চিকিৎসা সম্পর্কে। এই সেগমেন্ট আমরা দেখি, এরপর আমরা যারা ভিডিও কল করেছেন তাদের ভিডিও কল আমরা নেই, এবং যারা আমাদেরকে অডিও কল করেছেন তাদের কলও ইনশাআল্লাহ কারীম আমরা চালাবো। যারা আমাদেরকে মেসেজ করছেন তাদের মেসেজগুলো ইনশাআল্লাহ উত্তর দিব। গত অনুষ্ঠানে যারা করেছেন কিন্তু তারা উত্তর পাননি, আজকে ইনশাআল্লাহ কারীম আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আসুন প্রথমেই সময় হয়েছে আমাদের প্রথম সেগমেন্ট আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার রুহানি চিকিৎসা। আসুন আমরা ভিডিও প্যাকেজটি দেখে নিই, আজকে কি রুহানি চিকিৎসা রয়েছে। জি, এমন রোগ যার চিকিৎসা পাওয়া যায় না। ইয়া আজাল জালালি ওয়াল ইকরাম 111 বার, শুরু শেষে 11 বার দরুদে পাক পাঠ করে বা পাঠ করিয়ে পানির উপর দম করে রোগীকে পান করান। যেমনই রোগ হোক না কেন ইনশাআল্লাহুল কারীম আরোগ্য লাভ হবে। 21 দিন পর্যন্ত প্রতিদিন বিরতিহীন ভাবে এই আমল করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি ওয়াজিফা আমরা পেয়েছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে। আশা যে কোনোই অসুস্থতা হোক না কেন, আমরা যদি এই ওয়াজিফা পাঠ করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ চাইতো এর বরকতে অসুস্থতা কোনো কাজ যেটা সম্পূর্ণ নয় ইনশাআল্লাহুল কারীম কাজ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা সকলেই নিয়ত করে ইনশাআল্লাহ কারীম এই ওয়াজিফাটির যেভাবে বলা হয়েছে এর উপর আমল করার চেষ্টা করব। ওয়াজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা এর উপর আমল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, সময় হয়েছে আপনাদের কিছু অডিও কল নেওয়ার। ইনশাআল্লাহ কারীম অডিও কলগুলো নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের ভিডিও কলও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অডিও কল নিই। জি, কল শুনিয়ে দিন। রাসেল, আমার বাচ্চা খুব দুষ্ট এবং তার পড়াশোনা মনে থাকে না। আচ্ছা, আমাদেরকে রাসেল কল করেছেন। বাচ্চা খুবই দুষ্ট, পড়াশোনা করে না, মনে থাকে না, এজন্য আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক এই পেরেশানিকে দূর করে দিক, পড়াশোনা যেন মনে থাকে, স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়। স্মরণ শক্তি বৃদ্ধি পাওয়ার স্পেশাল আমল ইনশাআল্লাহ কারীম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল ওয়াদুদ ঘুম হয় রুহানি চিকিৎসা। জি, আমাদেরকে আরেকজন কল দিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমি বলছিলাম গাজীপুর চৌরাস্তা থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন। সমস্যা হলো আমার মেয়ে মানে খায় না, সারাদিন জিদ্দি করে, রুমে থাকতে চায় না, আর অনেক কান্না করে। এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মেয়ের নাম সিদ্রাতুল মুনতাহা, তার মার নাম সেলিনা বেগম। আমাদেরকে গাজীপুর থেকে কল দিয়েছেন আলমগীর ভাই, জানিয়েছেন মেয়ে খাবার দাবার খেতে পারে না, সারাদিন জিদ করে, রুমে থাকতে চায় না, অনেক কান্নাকাটি করে, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম। আমার খাওয়ার সমস্যা, কিছুদিন পর পর সন্তান, তারপর সংসার, সবার কথা ভুলে যায় আর অন্য মনস্ক হয়ে থাকি, সব সময় আবল তাবল কথাবার্তা বলতে থাকি। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন যে সব কিছু ভুলে যায়, অন্য মনস্ক থাকে এবং উল্টোপাল্টা কথা বলে, খালার এই সমস্যা। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক, আপনার খালার এই অসুস্থতাকে আল্লাহ পাক দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। ভাই আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম আপন। আমার বোন মাথা ঘুরাই, খাওয়া দাওয়ার রুচি তেমন একটা নাই, সারাদিন টেনশনের মধ্যে থাকে, ঘুম হয় না আর কি। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মরিয়ম আক্তার, আমার মার নাম তো নাসিমা বেগম। আচ্ছা, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আরেকজন কল করেছেন ইস্তেখারার জন্য। আপন বোনের সমস্যার কথা জানিয়েছেন, খাবার দাবার খেতে পারেন না, রুচি নেই, টেনশনের মধ্যে থাকে, ঘুম কম হয়, এর জন্য বোনের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ধামরাই থেকে বলছিলাম। হাতে পায়ে সাদা সাদা হয়ে যাচ্ছে, ছিদ্র হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ধামরাই থেকে আমাদেরকে কল করেছেন, সেত রোগের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মেয়ে রাত্রে ঘুম থেকে কান্না করে উঠে যায়। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন, মেয়ে রাতে ঘুম থেকে কান্না করে উঠেছে। আল্লাহ পাক আসানি দান করুক, পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, খাবার দাবার খেতে পারি না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম মোহাম্মদ রিয়ন মিয়া, আমার মায়ের নাম মদিনা আক্তার। আচ্ছা, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, খাবার দাবার খেতে পারেন না, এই জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই রাসেল ভাই কল করেছেন যে বাচ্চা খুব দুষ্টামি করে, পড়াশোনা মনে থাকে না, এই সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি। তো একটি রুহানি চিকিৎসা আরজ করব। পড়াশোনা যেন মনে থাকে, স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, এর জন্য আপনি আপনার সন্তানকে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি আপনি কাঠ বাদাম নিয়ে 3টি বাদাম নেবেন, নিয়ে 3 বার এই দোয়াটি পরে কাঠ বাদামে দম করাবেন। 3টি বাদামে দম করানোর পর একটি রাতেই খেয়ে ফেলতে বলবেন আপনার সন্তানকে, আরেকটি সকালে, আর আরেকটি হচ্ছে দুপুরবেলা খাবে। এভাবে 21 দিন পর্যন্ত কন্টিনিউ আমলটি করবেন। কন্টিনিউ এইভাবে বাদাম দোয়া পরে দম করিয়ে কাঠবাদাম আপনি আপনার সন্তানকে খাওয়াবেন। আশা করি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তানের জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ কারীম। আপনি জানিয়েছেন দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। 2টি সমস্যার কথা। তো দুষ্টামি যেন না করে, এটির জন্য আপনি প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই উভয় সূরা আপনি পাঠ করবেন। পাঠ করে আপনার সন্তানকে দম করিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের সমস্যার সমাধান হবে। আব্দুল ওয়াদুদ ভাই আমাদেরকে কল করেছিলেন, ঘুম কম হয়, আল্লাহ পাক আসানি দান করুক।
সঠিক ঘুম যেন হয়, তৃপ্তি সহকারে যেন হয়, এর জন্য খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে। ওজিফা হচ্ছে আপনি ঘুমের পূর্বে তসবিহে ফাতিমা পড়ে নেবেন। তসবিহে ফাতিমা যদি আদায় করেন, আল্লাহ পাকের দয়ায় আপনি তসবিহে ফাতিমা পড়ার পর আপনার ঘুম তৃপ্তি সহকারে হবে। আপনি ঘুমাবেন, যদিও আপনি অল্প ঘুমান, কিন্তু ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আপনাকে তৃপ্তি দান করবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের একজন সাধারণ মানুষকে, সুস্থ মানুষকে ঘুমানোর জন্য ডাক্তারি পরামর্শে যেটাকে বলা হয় কমপক্ষে 7 ঘন্টা ঘুমানো, তো এটির উপরে সম্ভব হলে আমল করবেন। রাত্রে শুয়ে যাবেন। আচ্ছা, অনেকের প্রবলেম হচ্ছে ঘুম আসে না। তো যাদের ঘুম আসে না, অবশ্যই মোবাইল থেকে দূরে থাকতে হবে। ঘুমের কমপক্ষে আধা ঘন্টা কি 1 ঘন্টা পূর্বে মোবাইল ছেড়ে দিয়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন, আশা করেন ইনশাআল্লাহ ঘুম আসবে। আর শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফা আপনি অধিক হারে পড়তে থাকুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। ঢাকা থেকে আমাদেরকে আরেকজন কল করেছিলেন যে খালার সমস্যা, সব কিছু ভুলে যায়, অন্যমনস্ক এবং আবুল তাবুল কথা বলে। আল্লাহ তাআলা আসানি দান করুক। স্মরণশক্তির জন্য, স্মরণশক্তি যেন ঠিক থাকে, আপনি আপনার খালাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু 11 বার পড়বেন। 11 বার যদি পড়ে ইনশাআল্লাহ পূর্বে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে একবার। ইয়া কবিয়ু 11 বার 5 ওয়াক্ত নামাজের পর এইভাবে মাথায় হাত রেখে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে দেখবেন স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যা স্মরণ থাকতো না এটিও স্মরণে থেকে যাবে ইনশাআল্লাহ কারীম। বয়স অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণেও, বয়সের কারণে মানুষের স্মরণ শক্তির সমস্যা দেখা যায়। তো যারা এই আমলটি করবে তাদের এই প্রবলেম থেকে ইনশাআল্লাহ বাঁচার উপায় হবে একটি। এইভাবে যদি কেউ আমল করে ইনশাআল্লাহ বয়স বাড়বে, আপনার স্মরণশক্তিও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, কমবে না ইনশাআল্লাহ এভাবে আমল করার বরকতে। তো যারা দর্শক আছেন, যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, সবাইকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করার অভ্যাস করি। আমাদের প্রত্যেকেরই এই আমলটি করা উচিত। আল্লাহ তাআলা বরকত দান করুক। যারা ছাত্র আছেন, স্টুডেন্ট অথবা টিচার, পিতামাতা অথবা সন্তান, দাদা দাদি অথবা নাতি নাতনি, সকলেই এই আমলটি করতে পারেন। আমাদেরকে ধামরাই থেকে আরেকজন কল করেছিলেন শ্বেত রোগের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার শরীরের মধ্যে যেখানে যেখানে শ্বেত রোগের কারণে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে চামড়ার মধ্যে, আপনি এই ওজিফাটি 3 বার পড়বেন। পরে ওই জায়গাগুলোতে দম করাবেন, ফু দিবেন, হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করবেন, আল্লাহ চাইতে আসানি হবে। ওজিফাটি হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, মাত্র 3 বার পড়বেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার এই সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে কল করেছেন, মেয়ের রাতে ঘুম কম হয়, কান্না করে উঠে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। সন্তান যদি ঘুমাতে না চায়, ঘুম না আসে, তাহলে তার পাশে মা অথবা বাবা বা যে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে সন্তানের ঘুম চলে আসবে। আর অনেক সময় বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে রাতে চিৎকার করে ওঠে। তো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম একটি আমল হচ্ছে ঘুমের পূর্বে পিতামাতা অথবা যে কোনো একজন আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরে দম করিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের যদি রাতে কোনো সমস্যা হয়, সমস্যার কারণে সে চিৎকার করে ওঠে, তাহলে ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আয়াতুল কুরসি পাঠ করার বরকতে, তার উপরে দম করানোর বরকতে এই সমস্যাটি আর দেখা যাবে না। অবশ্যই দর্শক খেয়াল রাখবেন, আপনি যখন আমল করবেন, আমলের ক্ষেত্রে আপনাকে তাজবিদ সহকারে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি হরফ সহকারে যেন তাজবিদ সহকারে আদায় হয়, পরিপূর্ণ সহি শুদ্ধভাবে যেন তেলাওয়াত হয়, এটি খেয়াল রাখতে হবে। যিনি সহি শুদ্ধভাবে উজু সহকারে তেলাওয়াত করতে পারবেন তিনি এই আমলটি করবেন। দর্শক আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। গাজীপুর থেকে আলমগীর ভাই জানিয়েছিলেন যে মেয়ে খাবার দাবার খেয়ে না, সারাদিন জিদ করে, রুমে থাকতে চায় না, অনেক কান্না করে, মেয়ের নামের ইস্তেখারার জন্য। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে মেয়ের উপরে আমরা বদ নজরের ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বদ নজর হয়েছে, এখন কি করতে পারি। আলহামদুলিল্লাহ, কোনো চিন্তার কারণ নেই। আপনাকে বদ নজর কীভাবে কাটাবেন এটিও আজকে শিখিয়ে দিচ্ছি। তা হচ্ছে আপনি সূরা কাউসার পড়বেন।
সূরা কাউসার একবার পরে আপনার সন্তানের ডান গালে একবার ফু দিবেন, আরেকবার সূরা কাউসার পাঠ করে বাম গালে ফু দিবেন, আরেকবার সূরা কাউসার পাঠ করে তার কপালে ফু দিবেন। এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। এভাবে যখন আপনি আমল করবেন, আমল করার সাথে সাথে আপনার সন্তানের উপরে যে বদনজর ছিল পূর্বে এটি কেটে যাবে আলহামদুলিল্লাহ। এটি কোরআনই একটি ওয়াজিফা, সূরাতুল কাউসার, সূরা কাউসার এভাবে আপনি পাঠ করবেন। আর প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পড়ে নেবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে ওজিফাটি পড়ে নেবেন। একটি মাসআলা অবশ্যই খেয়াল রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। বোন খাবার দাবার খেতে পারে না, খাবারের রুচি নেই, সারাদিন টেনশনের মধ্যে থাকে, ঘুম হয় না। ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে মানসিক টেনশনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। মানসিক টেনশনের কারণে এমনটা করছে। তো অবশ্যই কোনো প্রবলেমের কারণে যদি এরকম টেনশন করে থাকে তাহলে এর থেকে বাঁচতে হবে, মানসিক টেনশন যেন না হয় খেয়াল রাখতে হবে। টেনশন মুক্ত হওয়ার জন্য খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে, চাইলে এর উপর আমল করতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম টেনশন চলে যাবে। তা হচ্ছে আপনি এই ওজিফাটি পড়বেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কুরআনুল কারীমের সূরা ইখলাস এর দ্বিতীয় আয়াতে মোবারক রয়েছে, 100 বার পড়বেন প্রত্যেক নামাজের পরে। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, 100 বার পড়বেন ইনশাআল্লাহ কারীম। এভাবে আমলের বরকতে যাদের দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, টেনশন আছে, টেনশনে ঘুম হচ্ছে না, বিভিন্ন সময় এর জন্য ডাক্তারিভাবে চিকিৎসা নিচ্ছেন, তারপরেও টেনশন কম হচ্ছে না, আপনারা এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ কারীম, আপনাদের টেনশন আল্লাহ পাক চাইতেও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য বলেছিলেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার খেতে পারে না, নাম দিয়েছিলেন। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, একটি বিষয় মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা কল নিয়েছি, আপনাদের কিছু মেসেজও আমরা ইনশাআল্লাহ কারীম নিব। যারা আমাদেরকে এই মুহূর্তে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, তাদের ইস্তেখারাগুলো ইনশাআল্লাহ কারীম আমরা এখনই করে রিপ্লাই দিব। আসুন, একটি সেগমেন্ট রয়েছে ভিডিও কল, আসুন আমরা ভিডিও কল নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ কারীম। জি, কল চালিয়ে দিন, ভিডিও কল। আমি মোহাম্মদ শামীম, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। আমি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছি, সব কাজে বাধা আসতেছে, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই এবং রুহানি চিকিৎসা চাই। আমার মায়ের নাম সালিয়া বেগম। ইস্তেখারা আমার রেজাল্টটা জানিয়ে দিলে আমি খুশি হব। আচ্ছা, মোহাম্মদ শামীম আপনি নাম দিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন, আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আরেকটি ভিডিও কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনার রিপ্লাইটিও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ কারীম, ইস্তেখারার রেজাল্ট আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ কারীম। যে আরেকটি ভিডিও কল। আমার নাম মোহাম্মদ মনির খান আমিন, চট্টগ্রাম থেকে বলছি। আমি মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি এলাজ নিয়মিত দেখে থাকি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, পড়ালেখায় মনোযোগের জন্য যদি কোনো রুহানি এলাজ দিতেন খুব উপকৃত হতাম। মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে কল করেছেন আমাদের দর্শক। মাশাআল্লাহ, আপনি মাদানী চ্যানেলের জনপ্রিয় এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়মিত দেখেন, আপনি আমাদের নিয়মিত দর্শক, এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। প্রিয় ভাই, শুধু আপনি দেখবেন না, অন্যদেরকেও এই অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই উৎসাহিত করবেন, দাওয়াত দিবেন। শামীম ভাই কল করেছিলেন, শামীম ভাই জানিয়েছিলেন কাজের মধ্যে বাধা আসে, আপনি যে কোনো কাজ করেন, কাজের মধ্যে সফলতা পাচ্ছেন না, ইস্তেখারা করার জন্য আপনি আমাদেরকে বলেছিলেন, আপনার মায়ের নামও দিয়েছিলেন। আপনার ইস্তেখারা আমরা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে জিন, জাদু এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আলহামদুলিল্লাহ যেহেতু কোনো প্রবলেম নেই, আপনি চেষ্টা করতে থাকেন, কাজের মধ্যে ইনশাআল্লাহ কারীম সফলতা পাবেন ইনশাআল্লাহ কারীম। কাজের মধ্যে যেন আপনি সফলতা পান, এর জন্য খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে। আপনাকে বলবো আপনি এটির উপর আমল করতে পারেন।
আপনি যখনই কোনো কাজ শুরু করবেন অবশ্যই কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে শুরু করবেন। আর এর পূর্বে ভালো ভালো সম্ভাবনার নিয়ত করবেন। আর এর থেকে আপনার যা ইনকাম হবে নিয়ত করবেন, আপনি যে কাজের মধ্যে যতটুকু ইনকাম করবেন আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কিছু সদকা করার জন্য, সদকা করার মাধ্যমে ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো বরকত হবে আপনার। তো কাজ যখন শুরু করবেন ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পড়বেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নিয়ে 20 বার পড়বেন। পরে আপনি কাজ শুরু করবেন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার কাজের মধ্যে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ, কাজে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ কারীম। আরেকজন দর্শক আমাদেরকে কল করেছিলেন যে পড়ালেখায় যেন মনোযোগ, বিশেষ করে স্মরণ শক্তি পড়ালেখা যেন মনে থাকে, এর জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য পূর্বে আমরা আমলের কথা বলেছি, আবারও একটি আমলের রুহানি চিকিৎসা প্রদান করব 5 ওয়াক্ত নামাজের পর। প্রিয় ভাই যিনি আমাদেরকে কল করেছেন, আপনাকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর মাথায় এভাবে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়বেন। পরে ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু 11 বার পড়বেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। কন্টিনিউ আমলটি করবেন, জারি রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে গত পর্বে আমাদেরকে অনেকে মেসেজ করেছিলেন, তাদের উত্তর আমরা দিতে পারিনি, এই জন্য তাদের রেজাল্ট আমরা এখন দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছিলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি দীর্ঘদিন যাবৎ বিবাহের জন্য পারিবারিকভাবে চেষ্টা করছি, প্রস্তাব আসলেও বাধা হয়। তো বললেন যে পাত্র পক্ষের পছন্দ না হওয়া ছাড়াও আরও কিছু কারণ আছে, তাই আমি ইস্তিখারা করাতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কি না। তো আপনি নাম দিয়েছিলেন তাজনীন আক্তার হাফসা, আপনার এই নামের ইস্তেখারার জন্য বলেছিলেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি চিন্তা করিয়েন না, আমল করুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। খুবই চমৎকার একটি আমল আছে। আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি 300 বার পড়বেন, শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এটি 300 বার পড়বেন, শুরু শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন ইনশাআল্লাহ। কন্টিনিউ আমলটি করবেন, বিবাহ যতদিন না হবে আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছিলেন যে মনিরুল ইসলাম আমার নাম, আমার আম্মার ঠান্ডার সমস্যা, অনেক দিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে, এরপরও ভালো হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। আপনি ইস্তেখারা করার জন্য বলেছেন, কিন্তু আপনি আপনার মায়ের নাম, আপনার নাম দেননি। আপনার মায়ের নাম এবং আপনার নানুর নাম দিলে আমরা আপনার মায়ের ইস্তেখারা করে আমরা দেখতে পারতাম। আরেকজন আমাদেরকে বিয়ের জন্য ইস্তেখারার জন্য বলেছেন, নাম দিয়েছেন রুমা, মায়ের নাম সহ দিয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে গতকালকে অনুষ্ঠানে মেসেজ করেছিলেন, কিডনি জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছিলেন। আল্লাহ পাক দয়া করুক। আপনি শুরু শেষে দুরূদ শরীফ সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পড়বেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটি 7 বার পরে কিডনিতে ফু দিবেন। কিডনির যে সাইড আছে ওই সাইডে ফু দিবেন। আল্লাহ পাক চাইতে আপনার কিডনির জ্বালাপোড়া যন্ত্রণা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন ঢাকা কল্যাণপুর থেকে, বললেন যে আমার ছোট ভাই আলী আজগর, তার ইস্তেখারা করাতে চাই। সবসময় মন খারাপ, খিটখিটে মেজাজ থাকে, পড়ালেখায় মনোযোগ নেই, প্রায় সময় নিজের গায়ে নিজে আঘাত করে। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। নাম দিয়েছেন আপনার ছোটো ভাইয়ের নাম আলী আজগর ইউসুফ। তো আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার ভাইয়ের উপরে জিন জাদু এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে, বললেন আরি হাজার গাউসিয়া থেকে বলছি, আমার হাজব্যান্ড অনেক দিন ধরে অসুস্থ,
ডাক্তার দেখিয়েছি, এখনও পর্যন্ত সুস্থ হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছিলেন শাহিদ মিয়া। তো ওনার ইস্তেখারা আমরা করেছি, এনার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার মায়ের শুধু পায়ে ব্যথা, এটার জন্য বসতে পারে না, কাজ করতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পড়বেন, পরে ইয়া মুগনি পরে হাতে ফু দিয়ে মালিশ করতে বলবেন আপনার মাকে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার মায়ের সমস্যার সমাধান হবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, আমি গুপির পাড়া থেকে বলছি, খাবারের রুচি নেই, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা খাবারের মধ্যে রুচি দান করুক, আমরা দোয়া করি। আপনি সূরা বাইয়িনা সম্ভব হলে নিজে লিখে বা কারো মাধ্যমে লিখিয়ে, কাগজের মধ্যে লিখে বা লিখিয়ে শরীরের মধ্যে ব্যবহার করেন, আল্লাহ চাইতো আসানি হবে। আরেকজন রাজশাহী থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বললেন যে আমার অনেক জামা কাপড় হারিয়ে যায়, ইস্তেখারা করাতে চাই। তো নাম দিয়েছেন শিমু। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে জিন জাদু এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। একটি আমল দিব, আপনি যখনই কাপড় শুকাতে দিবেন বা কোনো কিছু রাখবেন, তখন ইয়া জালিলু শুরু এবং শেষে দুরূদ শরীফ পরে 10 বার পরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম আপনার কাপড় হেফাজতে থাকবে। আরেকজন নোয়াগাঁ জেলা থেকে বললেন যে পছন্দ হয় কিন্তু বিয়ে হয় না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন সাদিয়া। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আমরা দোয়া করি দ্রুত যেন বিবাহের ব্যবস্থা হয়ে যায়। আরেকজন আমাদেরকে জানালেন, হুজুর সন্তান না হলে কোন আমল করব? আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, যিনি মেসেজ করেছেন, আমরা দোয়া করি সন্তান যেন হয়। এর জন্য আপনি এবং স্বামী স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পড়বেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সন্তান হবে। আরেকজন জানালেন যে একটি সুন্দর নেককার বাচ্চার জন্য কি আমল করব? আল্লাহ পাক সবাইকে সুন্দর আমল, আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। তো এর জন্য আপনি ইয়া আউয়ালু 41 বার পড়বেন, টানা 40 দিন পর্যন্ত আমলটি করতে হবে। স্বামী এবং স্ত্রী উভয়জনে করবেন, আল্লাহ চাইতো আসানি হবে। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার মায়ের বয়স 70, মানসিক অশান্তি, বুক দরপর করে, মাথা ঘোরায়, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার বেশি সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। একটি আমল দিব, তা হচ্ছে আপনার মাকে এই আমলটি করতে বলবেন, আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার আম্মাজান সুস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পড়বে, 100 বার পরে নিজের উপরে ফু দিতে বলবেন। চাইলে আপনি নিজেও আমল করতে পারবেন বা কারো মাধ্যমে আমল করাবেন, করিয়ে ইনশাআল্লাহ কারীম এভাবে আমল করার বরকতে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে আপনার আম্মাজান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বড় ভাই নেশা এবং জুয়াতে আসক্ত, কাজ কাম করে না, মা বাবাকে কষ্ট দেয় এবং কি মারতে যায়, কী দোয়া পাঠ করলে বা পানিতে ফু দিয়ে খাওয়াবে? আল্লাহ পাক আপনার ভাইকে নেককার বানিয়ে দিক, আমরা দোয়া করি। আপনার মাকে বা বাবাকে বলবেন, ভাই যখন রাতে ঘুমাবে, তো ঘুমানোর পর শুধু তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবে, কিন্তু ঘুমের কোনো বিঘ্নতি যেন না হয়, ঘুমের কোনো ডিস্টার্ব যেন না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। তো যেখানে ঘুমাবে আপনার মা বলবেন 1 ফুট বা কমপক্ষে 3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস পড়ার জন্য, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে সূরা ইখলাস পড়বে, কন্টিনিউ এই আমলটি করবে। আল্লাহ পাকের নিকট দোয়াও করবে, ইনশাআল্লাহ সন্তান আল্লাহ পাক চাইতো নেককার হবে, আপনার ভাইয়ের যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন, সদ্য দিনে ফিরে আসা, এরকম একটি আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে বিয়ে হচ্ছে না, এর জন্য কি আমল করব? বিয়ের জন্য আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পড়বেন, প্রতিদিন কন্টিনিউ আমলটি করবেন যতদিন পর্যন্ত বিবাহ হবে না। ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক, আমরা আবারও কিছু কলের দিকে যাব। সেগমেন্ট আমাদের অডিও কল নেওয়ার সময় হয়েছে, কল নেব, দেখব কারা আমাদেরকে কোথেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ মিঠু। আমার মায়ের মাথা ব্যথা আর ঘাড়ের ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মিঠু আমাদেরকে কল করেছেন, মায়ের মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে। আমি প্রচুর ঋণগ্রস্ত, ঋণটা দেওয়ার জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন, প্রচুর ঋণগ্রস্ত আছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, খুব দ্রুত ঋণগুলো আদায় করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী জেলা থেকে বলছিলাম, বাউফল উপজেলা। আমার ছেলে ও মেয়ে প্রচুর দুষ্টমি করে, লেখাপড়া মনোযোগী, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম আসিয়া আক্তার, ছেলের নাম ইয়াসিন, আমার স্ত্রীর নাম মেরিনা ইয়াসমিন। আচ্ছা, আমাদেরকে পটুয়াখালী থেকে কল করেছেন, ছেলে এবং মেয়ে প্রচুর দুষ্টামি করে, পড়ালেখায় অমনোযোগী আছে। ছেলে এবং মেয়ের নাম ইস্তেখারা করাতে চেয়েছেন যে অনেক দুষ্টামি করে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কারীম আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহবুল আলম, রাজশাহী থেকে বলছি। আমার ভাগ্নের ব্লাড ক্যান্সার হয়েছে। আচ্ছা, আমাদেরকে মাহবুবুল আলম ভাই কল করেছেন রাজশাহী থেকে, যে বাগ্নির ব্লাড ক্যান্সার হয়েছে। আল্লাহ পাক আপনার বাগ্নিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুর রহমান নীরব। আমার আপুর বুকের ব্যথা করতেছে। আমাদেরকে আব্দুর রহমান নীরব ভাই কল করেছেন যে আপুর বুকে ব্যথা, আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সালাউদ্দিন। আমার ছেলে পিতামাতার কথা শোনে না, ঝগড়াঝাটি করে, রাগারাগি করে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ তাসকিফুল হোসনে আরা বেগম। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন যে সালাউদ্দিন ভাই ইস্তেখারার জন্য, পিতামাতার অবাধ্য, কেউ কারোর কথা শুনে না, ঝগড়াঝাটি করে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ছেলের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছি আব্দুর রহমান। আমার পেটের সমস্যা, পেট ফুলে থাকে, ঠিক মতো খাইতে পারি না, বমি বমি লাগে, ব্যথা করে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে বগুড়া থেকে আব্দুর রহমান ভাই কল করেছেন, পেট ফুলে থাকে, বমি বমি লাগে, ব্যথা করে, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছেন, শুরুতেই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ মিঠু ভাই কল করেছেন, মায়ের মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথা। আল্লাহ পাক সুস্থতা দান করুক। আপনার আম্মা জানকে আমরা দোয়া করি। আপনি ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে হাতে ফু দিয়ে ঘাড়ে মালিশ করতে বলুন। ইনশাআল্লাহ আপনার মা আল্লাহ পাক চাইতো ঘাড়ের ব্যথা দূর হয়ে যাবে। আর মাথা ব্যথা যেন দূর হয়, এর জন্য আপনি সাদা একটি কাগজ নেবেন। কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ কারীম আপনার মায়ের মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আমাদেরকে আরেকজন কল করেছিলেন যে প্রচুর ঋণগ্রস্ত আছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় দুরূদ ইব্রাহিম শুরু এবং শেষে 11 বার পড়ে নেবেন এবং এই ওজিফাটি 100 টাইমস 100 বার পড়বেন। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এই আমলটি করবেন প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে। ইনশাআল্লাহ কারীম ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার ঋণগ্রস্ততা আদায় হবে না, কন্টিনিউ আমলটি জারি রাখবেন। মাহবুবুল আলম আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, বাগ্নির ব্লাড ক্যান্সার, আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। আপনাকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা 40 দিনের প্লেট কোর্স দিয়ে থাকি। সম্ভব হলে আপনার বাগ্নির জন্য কোর্সটি সম্পূর্ণ করান, প্লেটের আমল নেন, ইনশাআল্লাহ কারীম আপনার বাগ্নি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটি রুহানি চিকিৎসা বলবো, সূরা মুলক, সূরাতুল মুলক 29তম পারায় রয়েছে। সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। পরে সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, এই আয়াতে মুবারকা 2022 বার পড়বেন। পরে যিনি ক্যান্সারের রোগী আছে তার উপরে ফু দিবেন এবং তাকে যে ওষুধগুলো খাওয়ানো হয় ওই ওষুধগুলোতেও ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এই ক্যান্সারের এই সমস্যা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আব্দুর রহমান ভাই কল করেছেন, আপুর বুকের অনেক ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক, বুকের ব্যথা দূর করে দিক, আমরা দোয়া করি। ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে বুকের মধ্যে মালিশ করতে বলবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম বুকের ব্যথা দূর হয়ে যাবে। বগুড়া থেকে আব্দুর রহমান ভাই কল করেছেন, পেট ফুলে যায়, বমি বমি লাগে, পেটে ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। পেট এর সমস্যা থেকে বাঁচার জন্য আপনি যে কোনো পানি জাতীয় শরবত হোক, দুধ হোক, এরকম পানি জাতীয় কোনো কিছু পান করলে আপনি শুরু শেষে দুরূদ শরীফ পড়ে 10 বার ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু 10 বার পড়বেন। শুরু শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন। পরে ওই পানির মধ্যে বা শরবতে বা দুধের গ্লাসে ফু দিবেন, দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে পটুয়াখালী থেকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে প্রচুর দুষ্টামি করে, উভয়ের নামের ইস্তেখারার জন্য ছেলের নাম দিয়েছিলেন, মেয়ের নাম দিয়েছিলেন। আমরা ইস্তেখারা করে আপনার ছেলের উপরে বদ নজরের সমস্যা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দিক। মেয়ের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো ছেলের বদ নজর কাটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পরে ওনার উপরে ফু দিবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম বদ নজর কেটে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন মোহাম্মদ সালাউদ্দিন ভাই কল করেছিলেন, ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, অনেক ঝগড়াঝাটি করে, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন জাদু উপরোক্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক আসানি দান করুক। অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এইভাবে হাত রেখে আপনি 21 বার ইয়া শাহিদু 21 বার পড়বেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন দর্শকবৃন্দ, দোয়ার সময় হয়েছে, আমরা সকলে দোয়াতে শরীক হই। যাদের কল মেসেজ বাকি রয়ে গিয়েছে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আবার নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফ আলা মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হায় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলা করিম, বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের দোয়াতে শরীক হয়েছেন, যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে হাত তুলেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করুন। যাদের জেহেন শক্তি কম, তাদেরকে জেহেন শক্তি বাড়িয়ে দিন। মাওলা, যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে তাদের পেরেশানিগুলো দূর করে দিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মাওলা করিম, যাদের সন্তান অবাধ্য আছে, পিতামাতার বাধ্য হিসাবে কবুল করে নিন।
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ আমাদের এই দেশকে, আমাদের এই দেশের মানুষকে আপনি সকল ধরনের আভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা